প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র নিয়েই আজকের এই পর্বে আলোচনা করব। প্রশ্নপত্রটি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এই রকম প্রশ্নই তোমরা পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। তো এখানে তোমাদের এবারে কিন্তু প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, যেখানে পূর্ণমান কিন্তু রয়েছে 20 এবং এর জন্য তোমরা সময় পাবে 40 মিনিট। এই প্রশ্নপত্র তোমাদের সামনে আলোচনা করব, প্রত্যেকটা উত্তর সহ, যাতে তোমরা এই সেটটা ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষায় কিন্তু যেতে পারো। তোমাদের যে সিলেবাসে যেগুলো রয়েছে, গল্পবুড়ো, বুনোহাস, দারোগাবাবু এবং হাবু, এতুয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, বিমলার অভিযান, ছেলেবেলা, ব্যাকরণ থেকে ব্যঞ্জন সন্ধি, শব্দ এবং পদ, তো এইগুলোর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন হয়েছে। তো প্রশ্নগুলো কি কি রয়েছে দেখো। প্রথম এক দাগে নির্দেশ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 5টি। তো তোমরা এখানে কি কি প্রশ্ন রয়েছে দেখে নাও একবার। প্রথম প্রশ্ন, রূপকথার গল্পে যেটি থাকে না, উত্তর করো উড়োজাহাজ। খ, মতিবাবু ছিলেন কে? গ্রামের জমিদার। গ, হাবু থানায় গিয়েছিল কখন? ভোরবেলা হাবু কিন্তু থানায় গিয়েছিল, কেন? কারণ নালিশ জানাতে। হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা কত? হাবু ও তার দাদাদের মোট পশু পাখির সংখ্যা কিন্তু 175টি। তোমরা এখানে একটা কমেন্ট করে জানাও যে হাবু কোন পাখিটি পুষত এবং তার সংখ্যা কত ছিল। উপদাগ, পাখির ডানার শব্দ শোনা যায়। কোন শব্দ? পাখির ডানার কিন্তু শো শো শব্দ শোনা যায়। চ, জঙ্গলে মধু কাটতে কতজন লোক প্রয়োজন? জঙ্গলে মধু কাটতে, এটা তোমাদেরকে আমি HW রাখছি, তোমরা কমেন্টে জানাবে এই একটা প্রশ্ন, যে জঙ্গলে মধু কাটতে কতজন লাগে। ছ, এতোয়া শব্দের অর্থ কি? উত্তর রবিবার। এবারে চলে যাও পরবর্তী, তোমাদের 2 মার্কসের কোয়েশ্চেন রয়েছে, 4টি লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নগুলো কি কি দেখো, উত্তর সহ আলোচনা করছি। আর তোমরা যদি চাইছো যে এই প্রশ্ন সেট তার উত্তর সহ PDF পেতে, তাহলে তোমরা টেলিগ্রামে যুক্ত হও। টেলিগ্রাম দেখো ভিডিও ডেসক্রিপশন বক্স বা চ্যানেলের যে অ্যাবাউট সেকশন সেখানে দেওয়া রয়েছে, তোমরা যুক্ত হও এবং অবশ্যই একটা কমেন্ট করে দিও তোমাদের PDFটি প্রয়োজন আছে। কদাগ, গল্পবুড়োর কাঁধের ঝোলায় কি কি রয়েছে? দেখো, গল্পবুড়োর যে কাঁধে ঝোলা রয়েছে, তার মধ্যে কিন্তু সেই দত্তি দানব, পক্ষীরাজ, যক্ষীরাজ, রাজপুত্তুর, মন পবনের দ্বার, ঠিক আছে, এই সমস্ত কিছুই কিন্তু গল্পবুড়োর কাঁধের ঝোলায় রয়েছে। খ, বুনোহাস গল্পে শেষ পর্যন্ত হাঁসেরা কোথায় ফিরে গেল? আচ্ছা, বুনোহাস গল্পে হাঁসেরা কিন্তু শেষ পর্যন্ত নিজেদের দেশেই ফিরে গেল। কখন? শীতকাল কেটে যাওয়ার পর। গ, গ্রামের নাম হাতিঘর হলো কেন? এটা হচ্ছে এতুয়া মুন্ডার কাহিনী থেকে নেওয়া, যে গ্রামের নাম গায়ের নাম বা গ্রামের নাম হাতিঘর হলো কেন? কেন হলো? কারণ গায়ে মতিবাবুর পূর্বপুরুষেরা যখন জমিদার ছিল, তখন তাদের হাতি ছিল। পরে সাঁওতালরা বন কেটে পরিষ্কার করে গ্রাম তৈরি করলো, আর সেখানে ঢুকে পড়লো সাহেবরা। ওরা সব কিছু নিয়ে নিল, ওরাই গায়ের নতুন নাম দিল হাতিঘর। ঘ, দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না, কেন? কেন পছন্দ হয়নি? এর উত্তরে তোমরা এভাবে লিখবে যে দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিল সেটি পছন্দ হলো না, কারণ হাবু যদি দারোগাবাবুর পরামর্শ মতো ঘরের দরজা জানলা খুলে রাখে, তাহলে তার 150 পোষা পায়রা কিন্তু উড়ে চলে যাবে, এই কারণে। নেক্সট প্রশ্ন, বিমলার অভিযান এই কবিতায় বিমলাকে কি কি কাজ করতে হয়? বিমলার অভিযান কবিতায় বিমলাকে কি কি কাজ করতে হয়? এটা খুবই সহজ একটা প্রশ্ন। তো তোমরা এর উত্তরে কি লিখবে, যে বিমলাকে কোন কোন কাজ করতে হয়? সে কিন্তু তাকে ফুল আনতে হয়, মানে পুজোর জন্য ফুল আনতে হয়, খোকা কাঁদলে তাকে ধরতে হয়, ছাগল নোটে গাছ খেতে গেলে তাকে তাড়িয়ে দিতে হয়, দাদা খেতে বসলে পাতে নুন দিতে হয়, পান খেতে ঝাল লাগলে চুন দিতে হয়, বাড়ির সবার সব ফরমাস সে কিন্তু খাটতে থাকে।
যে পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন? কেন বেরিয়ে পড়েছিলেন? কারণ তোমরা লেখো এখানে যে লেখো বাইরে রাতের বেলা সবাই যখন ঘুমোচ্ছে তখন কবি বেরিয়ে আসছিলেন, তাই কেউ যেন জানতে না পারে ও জেগে ওঠে, সেই জন্য সে কিন্তু ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন। এবং সে যখন ওই ছিটকিনি খুলে ঘর থেকে বেরিয়ে এসে দেখে যে ঝিমধরা শহরটা যেন থরথর করে কাঁপছে এবং দূরে মিনারকে দেখে মনে হচ্ছে যেন কেউ দাঁড়িয়ে আছে, আর পাথরঘাটার গির্জাটায় যেন লাল পাথরের ঢেউ বলে মনে হচ্ছে। তো তখনই এরপরে জর্গাতলা পার হয়ে যখন সে বাদিকে মোড় ঘুরেছে তখন কোথা থেকে যেন একটা উটকো পাহাড় তাকে ডাকছে, যে তাকে যেন ডাকছে, আয় আয় বলে ডাক দিল। এই জন্য তিনি ঘর থেকে আর কি বেরিয়ে পড়েছিলেন। এরপর রয়েছে 3 দাগ, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে প্রত্যেকটা হাফ মার্কস করে দেখো। 4টে প্রশ্ন রয়েছে 2। প্রথম ক, ক দাগে রয়েছে ক ডা লা, তাহলে এর উত্তর কি হবে? এটি হবে কিন্তু এখানে আমি লিখে দিচ্ছি, দেখো এটা হবে লাডাক, লয়াকার ডয়াকার ক, লাডাক। তারপরে তোমাদের 2 নম্বরে যেটি রয়েছে খ, অর্থাৎ এটা করবে দারোগা বাবু, ঠিক আছে, গয়ে গল্প বুড়ো, আর ঘ দাগে যেটা রয়েছে এটা করো পক্ষীরাজ। 4 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। তো 2 মার্কস করে রয়েছে। পদ কাকে বলে? যে যখন কোনো শব্দ বা ধাতু বিভক্তিযুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে, যেমন আমি স্কুলে যাই। খ, সন্ধি বিচ্ছেদ করো প্রাগৈতিহাসিক, এটা করবে প্রাক যোগ ঐতিহাসিক, ঠিক আছে, ঐতিহাসিক, প্রাগৈতিহাসিক। নেক্সট কি রয়েছে বিপরীত শব্দ লেখো। ঠান্ডা এটা করো গরম, আর দীর্ঘ করো হ্রস্ব। আচ্ছা, এখানে আরেকটা সন্ধি বিচ্ছেদ রয়েছে উচ্চারণ, এটা করো উত যোগ চারণ, উচ্চারণ। নেক্সট 5 দাগ, ব্যঞ্জন সন্ধি কাকে বলে এবং উদাহরণ দাও। এটা লেখো, দুটি ব্যঞ্জনবর্ণ বা একটি ব্যঞ্জনবর্ণ ও একটি স্বরবর্ণের মধ্যে মিলিত হওয়ার ফলে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। তুমি উদাহরণস্বরূপ লিখতে পারো যে বিপদ যোগ জনক, বিপদজনক, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র আলোচনা করলাম, এটা একটা নমুনা প্রশ্নপত্র। অবশ্যই তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকেই তোমরা কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। আর আজকের এই পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। আর এই সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ পেতে তার ফ্রি পিডিএফ তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হও এবং তার পাশাপাশি কমেন্ট করে রাখো।